তো সত্য কথা টাইট করে বলে ফেলে। এরকম হয় কি হয় না? এক দেশে এক রাজা, ওর মাথা পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়েছে। তার খায়েশ হয়েছে পৃথিবীর সেরা কাপড় সে পরবে। অনেক আগের কথা। এখন সেই কাপড় কই পাওয়া যাবে? সে এক এক দর্জিকে ডাকে, এক এক টেইলারকে ডাকে, কাপড়ওয়ালাকে ডাকে, আর ডেকে বলে আমাকে ওরকম ভালো কাপড় দিবা যেই কাপড় পৃথিবীতে আর কেউ এই পর্যন্ত পরে নাই, এরকম কাপড় পরায় দিবা। দিতে পারলে তোমাকে খাজানা রাজকোষ উন্মুক্ত করে দিব, সারা জীবনের সুখের ব্যবস্থা। আর যদি না করতে পারো তাহলে কল্লা যাবে। এরকম করে বহু মানুষকে সে মেরে ফেলেছে। দিয়ে একদিন এক বুদ্ধিমান দর্জি, উনি শুধু দর্জি তা না, টেক্সটাইল ইঞ্জিনিয়ারও, তো উনি সিদ্ধান্ত নিলেন এই যেভাবে এই বেটা সমস্ত মানুষকে মেরে ফেলছে, কিছুদিন পরে তো কাপড় উৎপাদনের লোকই পাওয়া যাবে না। যে যুগের কথা, সেই যুগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কাপড় উৎপাদন করা, নিটিং, তারপরে ইত্যাদি যা কিছু আছে এগুলো সব কি হতো? একসাথেই হতো। পরে আস্তে আস্তে ভাগ হয়েছে। যে বেটা কাপড় বানাতো সাধারণত ওই বেটাই মানে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, ওই কাপড় থেকে আবার দর্জি কি করতো? বানায় দিত। একই ব্যক্তি সবগুলাই করত। এখন যেভাবে মারছে, কিছুদিন পরে তো কাপড় বানানোর লোক পাওয়া যাবে না। না পাওয়া গেলে মানুষ কাপড় সংকটে ভুগবে কিনা, উলঙ্গ থাকা লাগবে। তো এই পাগলের হাত থেকে কিভাবে এই জাতিকে উদ্ধার করা যায়? তো উনি বুদ্ধি করে গিয়ে বললেন আমি আপনাকে ওরকম কাপড় দিতে পারি, তবে শর্ত আছে, ওই কাপড় বানানোর জন্য একদম সিকিউর একটা ফ্যাক্টরি লাগবে, দামি দামি মেশিন লাগবে, এবং সেখানে কেউ ঢুকতে পারবে না আমার অনুমোদন ছাড়া। 3 থেকে 4 বছর সময় লাগবে সেটা উৎপাদন করতে, তারপরে আপনাকে পরাবো। এটা অনেক টাকার ব্যাপার, আপনি এত টাকা দিতে পারবেন না। দেখবেন দোকানদার আছে না, যখন দেখে যে কাস্টমার এই জিনিস নিবে না, কি করবে না, কিন্তু কাস্টমারের পকেটে পয়সা আছে আর তার বাড়ি ময়মনসিংহ, আমার মতো একটু বোকাশোকা, তখন লাস্টে গিয়ে কি করে জানেননি? তখন কয় উঠে রাখ, খামাখা কারে দেখাচ্ছে, এগুলো নেওয়ার পয়সা আছে নাকি? বুঝলেন নাই? গায়ের হতে গা দেয়। তো রাগ করে পয়সা নেই মানে তো সারা দোকান কিনতে পারি, তো নোয়াখালীর দোকানদার আর আমার মতো বেকুব কাস্টমার হইলে এই দশাই হবে। বুদ্ধিমান, কেন? ওনার তো বুদ্ধি বেশি। উনি কি কয়, এত টাকা লাগবে,